আমি হুমকিকে বিন্দুমাত্র ভয় করি না। কোনো হুমকিতে আমাদের কাজ বিন্দুমাত্র থেমে থাকবে না ইনশাআল্লাহ। স্বার্থন্বেষী কোনো মহল, কুচক্রী কোনো মহল কোনোদিন পার পাবে না ইনশাল্লাহ। আজকে আমরা মামলা করেছি ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিনের পক্ষে। তিনি আশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আশ ফাউন্ডেশন প্রতিষ্ঠানটি জাতিসংঘের কনসালটেটিভ একটি সংগঠন। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের এনজিও ব্যুরো কর্তৃক নিবন্ধিত সংগঠন। এই সংগঠন দেশে বিদেশে মানবিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। কিন্তু আজকে যে আসামির বিরুদ্ধে অভিযোগ নাসিরউদ্দিন সাহেব করেছেন, সেই ব্যক্তি সালাউদ্দিন সাহেব, তিনি একজন আত্মস্বীকৃত জায়নিস্ট এবং বাংলাদেশের অভ্যন্তরে থেকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সম্মানিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রচার এবং প্রকাশনা করা তার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। তার উইকলি বিলস নামক একটি অনলাইন পত্রিকায় আমার মক্কেল, ওনার যে সংগঠন রয়েছে আশ ফাউন্ডেশনের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করেছে, উনি নেপালে একটি ছোট্ট গ্রামে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদ নির্মাণকে উনি এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে করেছেন যেটা আইএস ব্যাক সংগঠন, এবং নেপালে মসজিদ হলে সেখানে হিন্দুরা ক্ষুব্ধ হবে। অর্থাৎ যে সমস্ত সংবাদ প্রকাশ করেছেন এর দ্বারা ওনাকে আইএস এজেন্ট বানানো হয়েছে। আমরা মনে করি উনি এই সংবাদ দেখার পর উনি অনুধাবন করেছেন, ওনার বন্ধু বান্ধবরা দেখেছেন, ওনাকে জানিয়েছেন, এবং আমরা দেখলাম যে ওনার এই সংবাদ অনলাইনে সারা দেশ বিদেশে ছড়িয়েছে, যার প্রেক্ষিতে ওনার সংগঠনের এবং ওনার ব্যক্তিগত অপূরণীয় মানহানি হয়েছে। আমরা এর বিচার চেয়ে আজকে আদালতে মামলা করেছি। আসামিকে আমার মক্কেল জিজ্ঞাসাবাদ করেছিলেন যে আপনি এই ধরনের অপপ্রচার কেন করেছেন, উনি ওনাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। সেজন্য আমরা 506 ধারা অ্যাড করেছি এখানে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আমি অত্যন্ত সংক্ষুব্ধ। মানবিক কাজ করতে গিয়ে এই ধরনের যে বাধা পাওয়া আমরা কখনো মাথায় আসে নাই। লাখো মানুষ আমাদেরকে ভালোবাসে, আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন। অসংখ্য মিডিয়া আমাদের এই মানবিক কাজের অন্যতম অংশীদার সহযোগী। কয়েকটা দুষ্ট চক্রের জন্য পুরো দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, পুরো মিডিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষ করে আমার সংগঠনের যে ভাবমূর্তি উনি আঘাত করেছেন, যাতে আমি ইসরায়েলের হামলা করতেছে গাজার মধ্যে, ওখানে যে কাজ করতেছে ওই কাজ যাতে আর করতে না পারি। আমাদের পুরো সংগঠনটা দলমত, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে কাজ করি। অসাম্প্রদায়িক একটা অর্গানাইজেশন। কিছু কিছু আমাদের ভাইয়েরা মসজিদের জন্য আমাদেরকে অ্যামাউন্ট দেয়, সেই মসজিদের টাকা তো আমি আরেকজনকে দান করতে পারবো না। সেই মসজিদের টাকা দিয়ে মসজিদে করতে হবে। ছোট ছোট কিছু মসজিদ আমরা কাজে হাত দিয়েছি। এইটার উসিলাই এমনভাবে লেগেছে যাতে আমি বাংলাদেশ থেকে আর কোথাও যেতে না পারি। ইন্টারন্যাশনালি আমার উপর যাতে আর বেশি আক্রমণ আসে, আঘাত আসে, সেজন্য ফুলিয়ে ফাঁপিয়ে যে বানোয়াট মিথ্যা নিউজটা করেছেন, ওই নিউজের বিরুদ্ধে আজকে আমরা আদালতে মামলা করেছি। আপনারা সবাই যারা ভিডিও দেখবেন, সুষ্ঠু বিচার চাই, এই আওয়াজটা দেশব্যাপী উঠা। কারণ ওরা একজন নাসিরউদ্দিনকে যদি থামিয়ে দিতে পারে, তাহলে ভবিষ্যতে আর কেউ কিন্তু এই ধরনের কাজ করতে উৎসাহী হবে না। কিন্তু সবাই সম্মিলিতভাবে আমরা যদি এই মিডিয়ার নামদারি বানোয়াট সাংবাদিকদেরকে যদি আমরা থামিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ হাজারো লক্ষ নাসিরউদ্দিন আবার জেগে উঠবে। আমি হুমকিকে বিন্দুমাত্র ভয় করি না। জীবন যখন আছে, মরতে একদিন হবেই। ওই মৃত্যুটা সম্মানজনক মৃত্যু চাই। কোনো হুমকিতে আমাদের কাজ বিন্দুমাত্র থেমে থাকবে না ইনশাআল্লাহ। প্রকৌশলী নাসিরউদ্দিন ভাই, উনি আমাদের বাংলাদেশের সুনাম বয়ে আনার জন্য, মানবতার জন্য কাজ করে যাচ্ছেন অকাতরে। আমি যখন থেকেই চিনি, উনি শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে উনি ওনার সেবা অব্যাহত রেখেছেন। আশা করি ইনশাল্লাহ উনি সুষ্ঠু বিচার পাবেন। আমরা সকল আইনজীবী তার সাথে আছি, এবং সালাউদ্দিন শোয়েব চৌধুরী ওনার বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ড করেছেন, এটা আমরা তীব্র নিন্দা জানাই। আজ কোর্ট বেন্ডিং এসে দেখতে পারলাম যে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা, মিথ্যা নিউজ ছড়াচ্ছে। আমরা সাধারণ পাবলিক হিসেবে তীব্র নিন্দা জানাচ্ছি। যারা যে স্বার্থন্বেষী মহল ওনার বিরুদ্ধে এ ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে, আমরা চাই দেশবাসী সহ সবাই যদি আমরা সজাগ থাকি, সোচ্চার থাকি, ইনশাল্লাহ স্বার্থন্বেষী কোনো মহল, কুচক্রী কোনো মহল কোনোদিন পার পাবে না ইনশাল্লাহ।